নমস্কার, আমি ডক্টর অরিন্দাংশু বাসু, সিনিয়র অর্থোপেডিক অ্যান্ড রোবোটিক কনসালটেন্ট, ফোর্টিস হসপিটাল, আনন্দপুর। অনেকে হাঁটুর ব্যথায় ভুগছেন, কষ্ট পাচ্ছেন, চলতে ফিরতে সবসময় ব্যথা হচ্ছে। কিন্তু কি করে বুঝবে যে সময় চলে এসছে আপনার হাঁটু প্রতিস্থাপনের বা নি রিপ্লেসমেন্টের? কোনো ডাক্তারবাবু বলছে কিছুদিন ওষুধ খান, কোনো ডাক্তারবাবু বলছে না তাড়াতাড়ি করে ফেলতে হবে। সুতরাং সবসময় একটা মনের ভেতরে একটা সংশয় যে when is the right time to go for knee replacement। আমাদের NHS এ, ইংল্যান্ডে বা ইউকেতে স্ট্রিক্ট গাইডলাইন্স থাকে। আমরা সেই সব পেশেন্টদের নি রিপ্লেসমেন্টের সাজেশন দিই, যেখানে আমরা বলি হচ্ছে ADL, মানে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং স্কোর। সেটা কি জিনিস? সেটা হচ্ছে, ধরুন আপনি ঘুম থেকে উঠে বাথরুমে যেতে পারছেন না, সোফা কম্প্যাটে বসে টিভি দেখছেন, অথচ আপনি বিছনায় গিয়ে দুপা ফেলে শুতে পারছেন না। সেই সময়টা আপনার ADL স্কোর গ্রসলি কম্প্রোমাইজড। সেকেন্ড হচ্ছে, ধরুন আমাদের হাঁটুর কাজ হচ্ছে শরীরের ওজন দিয়ে হাঁটা, কিন্তু আপনি যখন হাঁটছেন না, যখন আপনি বসে আছেন, যখন আপনি রাত্রে ঘুমাচ্ছেন, তখনও যদি আপনার, ধরুন এটাকে হচ্ছে আমাদের পেন স্কোর টুল বলে, সেখানেও যদি দেখছেন যে আপনার পেন স্কোর এরকম লাল লাল, তাহলে বুঝতে হবে যে আপনার হাঁটু ব্যথা একদম অনিবার্য। 3 নম্বর কারণ হচ্ছে, ধরুন আপনার হাঁটু যে ফোলাটা, এবং হাঁটুতে যদি আপনি হাত দেন সেখানে একটা সবসময় গরম ভাব। হাঁটু যখন আপনি বেন্ডিং করছেন, সোজা করছেন, তখন আপনার কনস্ট্যান্ট ব্যথা হচ্ছে। 4 নম্বর কারণ হচ্ছে, যখন আপনি দাঁড়িয়ে আছেন, আয়নায় নিজেকে দেখবেন যে আপনার হাঁটুটা এরকম ধনুকের মতো বেঁকে গেছে। তারপরে আমাদের ডাক্তারিতে কিছু কিছু ইনভেস্টিগেশনস আছে। বেসলাইন ইনভেস্টিগেশন হচ্ছে স্ট্যান্ডিং এক্স-রে অফ দ্য নি জয়েন্ট। সেখানে আমরা কি দেখি যে এইটা হচ্ছে, ধরুন আপনার নর্মাল একটা নি জয়েন্টের মডেল, যেখানে কার্টিলেজটা হচ্ছে একদম সবুজ ব্লুইশ হেলদি কার্টিলেজ। কিন্তু যখন হাঁটুতে হাঁটুতে ঘষা লেগে যায়, এক্সরেতে আমরা দেখতে পাই, তখন দেখি কি হাঁটুর ভেতরে এই কার্টিলেজের ক্যাপটা পুরো ঘষা খেয়ে উঠে গেছে, এবং এর নিচে যে সাবকন্ড্রাল নার্ভ এন্ডিংসগুলো আছে, সেইগুলোই আপনার ব্যথার মেন কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং আপনার যখন নি ডিফর্মিটি খুব বেশি, আপনার যখন রাত্রিকালীন বা রেস্ট পেন হচ্ছে, এবং আপনার পা যখন অনেকটা বেঁকে গেছে, দিনে রাতে যে অ্যাক্টিভিটিস করে আপনাকে সামান্যভাবে বেঁচে থাকতে হয় সেগুলো পাচ্ছেন না, তখন আপনাদের উচিত নি রিপ্লেসমেন্টটাকে সিরিয়াসলি কনসিডার করা। ইংল্যান্ডে বা ওয়েস্টার্ন কান্ট্রিজে আরেকটা সিস্টেমও আছে, যেটা আমিও করি, সেটা হচ্ছে ফাংশনাল নি অ্যাসেসমেন্ট স্কোর। যদি ফাংশনাল নি অ্যাসেসমেন্ট স্কোর যদি কমতে থাকে, তাহলেও কিন্তু নি রিপ্লেসমেন্টকে সিরিয়াসলি কনসিডার করা আছে। নমস্কার।